আসসালামু আলাইকুম। সাম্প্রতিক আমাদের সেনাপ্রধানের ইমামতি নিয়ে তিনি নামাজ পড়াইছেন। সেই ইমামতি নিয়ে আমাদের দেশে বিভিন্ন মহলের বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য এখন আমাদের সমাজে ভাইসা বেড়াইতেছে। এখন প্রশ্ন হয়েছে, ভাইয়া, আমাদের সেনাপ্রধানে যদি নামাজের ইমামতি না করে কোথাও গান কনসার্টের আয়োজনে যাইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া বসে বসে বিড়ি খাইতো আর উলঙ্গ নাচ দেখতো, তখন কি আপনাদের ভালো লাগতো? যদি ভালো না লাগে, তাহলে তিনি নামাজ পড়াইছেন, ইমামতি করছেন, এটা নিয়ে আপনাদের কেন আপনাদের এত খাজন লাগবো? কি কারণে? সেনাবাহিনী আওয়ামী লীগের প্রতিষ্ঠা করতেছে পুনরায়, এটা আমরা সবাই জানি। এটা নিয়ে সেনাবাহিনীর একটা কেন 100টা প্রশ্ন করতে পারেন, 100টা কথা বলতে পারেন, কিন্তু তিনি নামাজ পড়াইছেন, ইমামতি করছেন, এইটা নিয়ে আপনারা এমন কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দেন? আপনাদের মুখ থেকে তো আমরা এমন বক্তব্য আশা করি নাই। আপনারা তো সে মানুষ যারা 24 বিজয় আনছেন, তাহলে আজকে আপনাদের কি হয়েছে? আপনারা, আমাদের দেশে কিছু আছে বুদ্ধিজীবী, মুখে কোনো দাড়ি নাই, মাথা চুল নাই, মোষের অবস্থা দেখলে মনে হয় যে মেন হলো ঢাকনা। সেই বুদ্ধিজীবী করার মতো আপনারা এখন কথা বলতেছেন। বিভিন্ন দেশের আছে বিভিন্ন সম্পদ, কারো আছে তেল, কারো আছে গ্যাস, কারো আছে অস্ত্র, কারো আছে সাগর সমুদ্র, আর আমাদের আছে কিছু বুদ্ধিজীবী। সেই বুদ্ধিজীবীগুলো এখন আমাদের সেনাপ্রধানের ইমামতি নিয়ে এখন তাদের ঘুম হারাম হয়ে গেছে। এখন যাদের ঘুম না আসে, ভাইয়া, যদি আপনাদের কাছে চুলকাই, তাহলে দয়া করে গুলিস্তান চলে যান। গুলিস্তানে যান, চাচাবাড়ি যান, পাগলার মলম লয়ে আসি, পাগলার মলম সারা গায়ে মাখেন, সারা গায়ে মাইখা তারপর ইচ্ছা মতো চুলকান। আমাদের সেনাবাহিনী, আমাদের আর্মি চিফ, তিনি দেশপ্রেমিক নাকি দেশ বিরোধী, এটা আমরা 24-এর আন্দোলনে পাইয়া গেছি। তিনি যে কত বড় দেশপ্রেমিক আর তো কোনো কিছু ভেরিফাই করে বুঝান লাগবে না নাকি? তিনি যদি চাইতেন, তাহলে তিনি 10-20 হাজার ছাত্র মাইরা, সাধারণ মানুষ মাইরা তিনি হাসিনার ক্ষমতায় বসে রাখতেন। কিন্তু তিনি সেই কাজটা করেন নাই। কেন করেন নাই? তিনি একজন দেশপ্রেমিক, তিনি একজন নামাজি। হ্যাঁ, হয়তো তার কিছু আওয়ামী লীগের প্রতি টান আছে, এটা একবার যে না এমন না, আছে। কিন্তু তিনি তার বিবেককে কখনো বিক্রি করেন নাই। বিবেককে বিক্রি করলে তিনি কখনো হাসিনাকে দেশ থেকে বাইর করে দিতেন না। তিনি হাসিনাকে দেশে রাখতেন, লুকায় রাখা পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে তিনি হাসিনা আবার নিয়ে আসতেন। তিনি কিন্তু সেই কাজটা করেন না। সুতরাং দয়া করে আমাদের ছাত্র ভাইরা সেনাবাহিনীর মুখোমুখি হবেন না। এটা আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করবেন না। সেনাবাহিনী ইমামতি করছে, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য গৌরবের। সুতরাং সেনাবাহিনীকে আপনারা দয়া করে কোনো মিথ্যা কোনো অপবাদ দিবেন না। তাদের সাথে কোনো সমস্যা হলে ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সেটা গিয়ে কথা বলেন, তাদের সাথে কথা বলে বিষয়টা মিউচুয়াল করেন। কিন্তু সেটার বিপক্ষে যাইয়া তাদের বিরুদ্ধে, তাদের নেশনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলাটা আমরা সাধারণ মানুষ একদম পছন্দ করি না। আমাদের দেশে যতবার আন্দোলন হয়েছে, যত কিছু হয়েছে, প্রত্যেকবার আমাদের সেনাবাহিনী আমাদের হেল্প করছে, সাধারণ মানুষদের পাশে ছিল। এটা আজকে নতুন না, এটা আমাদের 24-এ হয়েছে এমন না, এর আগেও বাংলাদেশের ইতিহাসে এরকম বহুবার হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে কখনো কেউ জনগণের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এই জায়গায় কোনো নো রাজনীতি, সবার আগে দেশ, সবার আগে আমাদের সেনাবাহিনী, সবার আগে আমাদের জনগণ। সুতরাং আওয়ামী লীগ হবে কি হবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেনাবাহিনী আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেছে কি করতেছে না, সেটা নিয়ে আপনারা পার্সোনালি কথা বলেন, সেনাবাহিনীর সাথে মিটিং করেন, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নামবেন, তুমি কে আমি কে, আবদুল্লাহ তুমি কে আমি কে, সেনাবাহিনী, এগুলো বন্ধ করেন। হাসনাত আবদুল্লাহ যেমন আমাদের সম্পদ, আমাদের সেনাবাহিনী আমাদের সম্পদ। সুতরাং দুই সম্পদকে কখনো কেউ মুখোমুখি করার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।